ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পার্ট 10 নিয়ে এসেছি। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে যদি আমাদের ইন থাকে বা ডিউরিং থাকে, অর্থাৎ সিম্পলে যদি ইন বা ডিউরিং থাকে, এরপর যদি সাল, মাস, বছর, ঋতু থাকে, তখন আমরা কমপ্লেক্সে হয় নিয়ে আসবো, তারপর সাল, মাস, বছর বা ঋতুটা বসাবো, তারপর মেন ক্লজ বসাবো। এবং কম্পাউন্ডে আমরা দুইটা মেন ক্লজের মাঝে অ্যান্ড বসাবো। ঠিক আছে, আমাদের টেকনিকটা হচ্ছে দি ফর ডিউরিং অথবা ইন, এই দুটো থাকবে আমাদের কোথায়? সিম্পলে। ওকে, আর হয়নটা থাকবে কোথায়? কমপ্লেক্সে। তারপর আমাদের এন্ড কোথায় থাকবে? কম্পাউন্ডে। এখন আমরা এক্সাম্পল প্র্যাকটিসে যাচ্ছি। ওকে, তাহলে আমরা ধরে নিলাম সিম্পলে হি ওয়াজ বর্ন ইন 1996, তাই না? তাহলে এখন যেহেতু এটা আমরা কমপ্লেক্স করব, আমরা কি করব? আমরা প্রথমত আমরা এখানে যে এই যে এখানে সাল আছে, অর্থাৎ ইনের পর কি আছে? ইয়ার আছে। আমরা বলছিলাম ইনের পর কি থাকবে? ইনের পর ইয়ার থাকতে পারে, এই যে ইয়ার। তো তাহলে আমরা কমপ্লেক্সে কীভাবে করবো? আমরা হয়ন আনবো, হয়নের পর আমরা জানি ইয়ারের যে সালের যে সাবজেক্ট হচ্ছে ইট ওয়াজ 1990। তাহলে এখানে ওয়াজ কেন আনছি? কারণ হচ্ছে এখানে ওয়াজ আছে। ওকে, তারপর হি ওয়াজ বর্ন। ওকে, তখন কম্পাউন্ড যদি করি আমরা হয়নটা বাদ দিয়ে দিব, আর এখানে কমার পর টেন বসা দিব। ওকে, তারপর যদি আমরা এখানে ডিউরিং দ্য ম্যাচ ইট স্টার্টেড রেইনিং, অর্থাৎ ম্যাচের সময় বৃষ্টি শুরু হলো। তাহলে এখন যদি আমরা কমপ্লেক্স করি, আমরা জানি কি হয় আনতে হবে এবং সাবজেক্টটা আনতে হবে। সাবজেক্টটা হচ্ছে আমাদের দি ম্যাচ। তারপর এখানে আমরা ওই যে এখানে স্টার্টেড ছিল, তো এই জন্য কী করতে হবে? অক্সিলিয়ারি ভার্ব আনতে হবে। আমরা জানি ম্যাচ যখন শুরু হয়েছিল, অর্থাৎ দি ম্যাচ ওয়াজ গোয়িং, যখন চলতেছিল, ইট স্টার্টেড রেইনিং, বৃষ্টি শুরু হয়েছিল। তারপর কম্পাউন্ড করব, দি ম্যাচ ওয়াজ গোয়িং অন অ্যান্ড ইট স্টার্টেড রেইনিং। তারপর আবার সিম্পল যদি আমরা একটা এক্সাম্পল দিই, ইনের পর আমরা জানি ভার্বের সাথে আইন যুক্ত হয়। ইন ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট উই স এ টাইগার, অর্থাৎ বাগানের মধ্যে দিয়ে চলার সময়, হাঁটার সময় আমরা একটা বাক্যে দেখলাম। তাহলে এখন যদি এটা কমপ্লেক্স করে হয় হি ওয়াজ ওয়াকিং, তাহলে হি কেন আসছে? এই যে হিটা এখানে, আর সর কারণে এখানে ওয়াজ আসছে। হি ওয়াজ ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট হি স এ টাইগার। তারপর কম্পাউন্ডে কী হবে? হি ওয়াজ ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট অ্যান্ড হি স এ টাইগার। এখন আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, ডিউরিং দ্য মিটিং, আমরা জানি ডিউরিংয়ের পর কী ভার্বের সাথে আইন যুক্ত হয়। আমরা বলছিলাম আমাদের এই যে ডিউরিং হোক বা ইন হোক, আমাদের কি ভার্বের সাথে আইন যুক্ত হবে, যদি ভার্ব থাকে আর কি। ঠিক আছে, যদি ভার্ব থাকে ভার্বের সাথে আমরা আইন যুক্ত করব। এখানে একটু খেয়াল করি, এই যে আমরা বলছিলাম ডিউরিং বা ইন যদি থাকে, আমরা এখানে কি নাউন যদি থাকে, নাউন তো আর আইন যোগ করা যায় না, যদি ভার্ব থাকে ভার্বের সাথে আইন যোগ করতে হবে। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে গিয়ে ডিউরিং দ্য মিটিং হি কিপড সাইলেন্ট, তাই না? কেপ্ট সাইলেন্ট। তাহলে হোয়েন দ্য মিটিং ওয়াজ হেল্ড, এখানে ওয়াজ হেল্ডটা আমরা অতিরিক্ত আনছি, কারণ কি যখন মিটিংটা শুরু হয়েছিল, হি কেপ্ট সাইলেন্ট, সে নীরব হয়েছিল আর কি। তার কম্পাউন্ডে কী হবে? দি মিটিং ওয়াজ হেল্ড অ্যান্ড হি কেপ্ট সাইলেন্ট। এবার ইন জানুয়ারি, আমরা বলছিলাম ইনের পর কী থাকতে পারে? সাল, মাস, ঋতু থাকতে পারে। ভার্ব থাকলেও তো আইনজি হবে, কিন্তু ভার্ব নাই। ইন জানুয়ারি একটা মাস আছে, তাহলে হি স্টার্টেড নিউ জব। তাহলে হোয়েন ইট ওয়াজ জানুয়ারি, এখানে ইট ওয়াজ কেন আসছে? যে স্টার্টেড থাকার কারণে, আর আমরা জানি জানুয়ারি মাসের সাবজেক্ট কি? ইট হবে। হি স্টার্টেড নিউ জব। তারপর ইট ওয়াজ জানুয়ারি অ্যান্ড হি স্টার্টেড এ নিউ জব। ওকে, আমরা বলছি যে সিম্পলে ঋতু থাকতে পারে, যেমন ইন স্প্রিং দ্য খুকু সিংস। তাহলে কমপ্লেক্স কী হবে? হোয়েন ইট ইজ স্প্রিং। তাহলে এখানে একটু যদি খেয়াল করি যে সিংসটা প্রেজেন্ট ফর্ম আছে, যেন ইট ইজ আসছে। ঠিক আছে, আমরা জানি স্প্রিংয়ের সাবজেক্ট হচ্ছে ইট, আর এখানে ইজ কেন আসছে? যে সিংসটা প্রেজেন্ট ফর্ম ছিল বিদায়। হোয়েন ইট ইজ স্প্রিং দি খুকু সিংস। তারপর ইট ইজ স্প্রিং অ্যান্ড দ্য খুকু সিংস। সিম্পল ইন উইন্টার, আমরা বলছিলাম এই যে আমাদের উইন্টার সিজন থাকতে পারে, ঋতু থাকতে পারে। ইন উইন্টার লিভস ফল ফ্রম ট্রিজ, গাছ থেকে পাতা পড়ে। তাহলে কমপ্লেক্সে কী হবে? হোয়েন ইট ইজ। তাহলে এটা প্রেজেন্ট ফর্ম আসবে বিদায় আমরা এখানে ইজ নিয়ে আসছি। আর উইন্টারের সাবজেক্ট কি? ইট হবে। হোয়েন ইট ইজ উইন্টার লিভ ফল ফ্রম ট্রিজ। ওকে, তারপর হচ্ছে কম্পাউন্ডিং ইট ইজ উইন্টার অ্যান্ড লিভস ফল ফ্রম ট্রিজ। ওকে, ঠিক আছে, আজকে এতটুকু থাকুক। ধন্যবাদ।